এখন আমি এই পিৎজা বানানোর জন্য সুইট কর্ন নিয়ে নিয়েছি, মাশরুম নিয়ে নিয়েছি, আর এখানে ক্যাপসিকাম গ্রিন, এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, এখানে হচ্ছে গিয়ে অনিয়ন, আর এখানে দেখো টমেটো নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এখন মাশরুমটা এইভাবে কেটে নিয়েছি। এই যে এইরকম স্লাইস মতো করে কেটে নিতে হবে। আর এখানে কিউব কিউব করে বেল পেপারগুলো কেটে নিতে হবে। যে পেঁয়াজটা এই যে এইরকম শেপ দেবে, বড় বড় কিউব মতো। আর টমেটোটা দেখো পিচ ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। তো আমি দেখো এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি অল্প একটু, যাতে পিৎজার উপরে একটু ক্রাঞ্চি হয়। পিৎজা বেসটা কেনা এই ট্রেটাতে নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে সস স্প্রেড করে দেবো। এটাকে এবারে ভালো করে লাগিয়ে নেব চামচ দিয়ে, এভাবে লাগিয়ে নেব। সস লাগানোর পরে আমি মেয়োনিজটা এরকমভাবে আস্তে আস্তে স্প্রেড করে দেবো। হালকা হালকা করে স্প্রেড হয়ে গেছে। এটা দেওয়ার পরে আমি এখানে একটু চিজ ছড়িয়ে দেবো, যে স্লাইস চিজটা এরকমভাবে। দেখো আমি মোটামুটি একটা চিজ দিয়েছি। এরপরে আমার এই যে এটা বানানো আছে এগুলো আমি ছড়িয়ে সাজিয়ে দেবো। এখানে যে ক্যাপসিকাম, রেড বেল পেপার, তারপরে হচ্ছে গ্রিন বেল পেপার, তারপরে একটু মাশরুম, এই কর্ন, বেবি কর্ন, মাশরুম, এইভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে সাজিয়ে দেবো। এখানে একটু পেঁয়াজগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, তোমরা একটু কম ভাজলে করো। এইভাবে আমি সাজিয়ে দিচ্ছি। আমি সাজিয়ে দিচ্ছি দেখো সমস্ত সুন্দর করে। তো এইবারে আবার আমি ওপর থেকে চিজ দিয়ে দেবো সুন্দর করে। ফাইনালি আমি এই যে পিৎজাটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবারে আমি ওভেনে দিয়ে দেবো এটাকে। আমার প্রিহিট শেষ হয়ে গিয়েছে। এবারে আমি মাইক্রোওভেন খুলে এখানে বসিয়ে দেবো খুব সাবধানে। নিচেরটাকেই বসালাম যাতে হিটটা ভালো পায়। দিয়ে আমি এখানে দেখো যদি তোমাদের এখানে ফাংশনে পিৎজাতে বসিয়ে দিলাম 15 মিনিট 200-এ, যেটা ওরা করেছে। লাগলে আমি কমিয়ে দেবো, যেটা অলরেডি বেস মেড। এটা আমি দিয়ে দিলাম। তো দেখো 11 মিনিটস হয়েছে, তাতে প্রায় 12 মিনিটস। তো তাতে এই যে এরকম অবস্থা পিৎজাটার। 8 মিনিটে, এই যে 8 মিনিট বাকি আছে। এই যে অনেকটা আমার চিজ গলে এসছে। 146 মিনিট বাকি আছে। দেখো পিৎজাটার কি অবস্থা, একদম গলে সুন্দর হয়ে গিয়েছে। ফাইনালি দেখো 6 সেকেন্ড বাকি আছে। দেখো কর্নগুলো একদম সুন্দরভাবে গলে গেছে। শেষ। ফাইনালি আমার হট আর ডেলিশিয়াস পিৎজা একদম তৈরি। ডমিনোসের থেকে এটা কোনো অংশে কম হয়নি। আমার সেকেন্ড পিৎজাটাও তৈরি হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি। 9 মিনিট বাকি আছে। 200 ডিগ্রি সেলসিয়াসে পিৎজা মোডে দিয়েছি। দেখো এই যে চিজটা অনেকটা গলে গিয়েছে। আমি নিচের তাকে দিয়ে দিয়েছি। 54 মিনিটস বাকি আছে, সেকেন্ড বাকি আছে। তো এই দেখো অনেকটা চিজ গলে এসছে আমার। ফাইনালি 1 মিনিট 34 সেকেন্ড বাকি আছে। ও আমার একটুখানি পড়ে গেছে দেখো পাশে, কিন্তু এটাও খুব ভালো মেল্ট হয়েছে। ফাইনালি 20 সেকেন্ডস বাকি আছে। যে দারুণভাবে পিৎজার চিজটা মেল্ট হয়েছে।